আমাদের বলা হয় নাই যে আমাদের ঘর ছাড়তে হবে। যদি সরকারের জায়গা আছে ওরা নিল, কিন্তু আমাদের একটা স্থানীয় তো দিব। কালকে যে চাবি দেওয়া হয়েছে মাত্র ১৯ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয়েছে। একের পর এক ভাঙছে ঘর আর চলছে স্বপ্ন ভাঙার আহাজারি। এমন চিত্র পুরান ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনির। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার সকালে অভিযানে আসে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি দল, সঙ্গে শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এরপরও বাধা দেয় হরিজন সম্প্রদায়ের লোকজন। চলে কয়েক দফায় হট্টগোল, বাকবিতণ্ডায় অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। তাদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করেই ভাঙা হচ্ছে আবাসস্থল। আমাদেরকে কোনো রেজিস্টার্ড ভাবে আমাদের বলা হয় নাই যে আমাদের ঘর ছাড়তে হবে। মার্কেট করবে এখানে, আমরা মার্কেট করবে এখানে, আমাদের মার্কেট চাই না। যদি সরকারের জায়গা আছে ওরা নিল, কিন্তু আমাদের একটা স্থানীয় তো দিব। কালকে যে চাবি দেওয়া হয়েছে মাত্র ১৯ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে দেওয়া হয়েছে, বাকি সবাই বাইরেগত। এই যে ৬০টি পরিবারকে যে ঘর দেওয়া হয়েছে, একটা বার হরিজন সেবক সমিতির সাথে কথা বলে নেই যে আপনারা কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই তালিকাটা যদি যেত তাহলে আমরা পারতাম। যদিও উচ্ছেদ বলতে অস্বীকৃতি জানিয়ে ভিন্ন সুর সিটি কর্পোরেশনের। ম্যাজিস্ট্রেটের দাবি, বারবার নোটিশ দেওয়া হয়েছে, পুরো কার্যক্রমকে উচ্ছেদ নয় স্থানান্তর দাবি করেন তিনি। আর কাউন্সিলর বলছেন, পুনর্বাসনের সব ধরনের ব্যবস্থাই করা হয়েছে। আপনি উচ্ছেদ বলবেন না, এই জায়গায় আমরা আমাদের স্টাফ যারা আছে তাদেরকে আমরা সাময়িকভাবে স্থানান্তর করব। ওনাদেরকে বিগত সময়ে একাধিকবার কাউন্সিলর মহোদয় তার কার্যালয়ে বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য ডেকেছেন। যারা আমাদের স্টাফ, তাদের বিষয়ে মাননীয় মেয়র মহোদয়ের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। গতকালকে 3টা বিল্ডিং ওদেরকে হস্তান্তর করা হয়েছে এবং 66টি ফ্ল্যাট ওদের হাতে, ফ্ল্যাটের কাগজ এবং চাবি হস্তান্তর করা হয়েছে। ওখানে 120টা পরিবার থাকতে পারবে, এখানে আছে 220টা পরিবার। না, ওইটা তো 3টা বিল্ডিং, এখানে তো আরো 5টা বিল্ডিং হবে 10 তলা, বিভিন্ন ফ্যাসিলিটি সহ। কথা বুঝছেন, জায়গার তো অভাব। মিরনজিল্লার এই হরিজন কলোনিতে বসবাস করেন প্রায় 700 পরিবার। তাদের পাশের সিটি কর্পোরেশন নির্ধারিত ভবনে স্থানান্তরিত করা হবে। আর ফাঁকা করা জায়গায় নির্মাণ হবে বহুতল বাণিজ্যিক ভবন। একটু সময় দেন, আমরা এখান থেকে মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।